বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া তুলনামূলক জটিল। এতে সময় ও খরচ বেশি হয়। ৩০ জন রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে করণীয় বিষয়ে সেমিনারে এই সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 3,287 megawatts of solar power. Actually, investors have already invested 300 million from foreign lenders through banking channels. এই আলোচনা সভায় বিগত সরকারের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত ৩৭টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পুনর্বিবেচনার আহ্বান জানায় সিপিডি। এ খাতে দেশীয় ব্যবসায়ীরাও মনে করেন এমন সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকার হিসেবে সরকারের জন্য বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তকে আমরা প্রশংসা করেছি এবং সেই কারণে ক্যান্সেল করে দেওয়ার সিদ্ধান্তটাও একটা ক্যান্সেল করে দেওয়াটাও আমরা ইতিবাচক ভাবেও দেখেছি। কিন্তু তারপরেও পূর্ববর্তী সরকারের সময় যেগুলো এগ্রিমেন্ট হয়ে গেছে বা এলওআই হয়ে গিয়েছে সেইগুলোর জন্য অন্তত একটা অন্তর্বর্তী ব্যবস্থা প্রয়োজন। আমরা মনে করি ওই ৩৭টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছে, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছেন সেটা তারা বিক্রিও করতে পারছেন না। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। If we go for the investment, from globally, of course globally there is investment for Bangladesh, the opportunities, but about the renewable sector, that is actually one of the key players is Chinese investor. Why? This is very simple. They are one of the technology provider that number one or the mostly it is from China, and they have the experience. Also, they have the capability to work for the foreign investment. And now our requirement is very simple. It has to be comfort zone for investor has to come invest in Bangladesh, and actually we are working on it. With the government, if there is the investment come for renewable sector, it has to be comfortable for the investor. I believe that this issue also has been resolved as early as possible, because without the foreign investment is not fill the target such a big amount of renewable energy development in Bangladesh. চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি হানকুন বলেন, এলওআই পাওয়া বেশ কয়েকটি প্রকল্পে আটকে গেছে বাংলাদেশ সরকারের নীতি পরিবর্তনের কারণে। এগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ ও ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে। This presentation has one assumption that more and more Chinese investment will come to Bangladesh. Based on this assumption that this presentation was made that we need to do some investment facilitation, but according to our associations observe, actually this assumption could put one question mark, because there are a lot of difficulties recently encountered by Chinese investors, either already invested here or someone who have some interest to come to Bangladesh. So from this area, I would like to share some points which may sound a little bit negative, but still, when we address the negative impact, we are targeting for the positive result. So that means we are looking forward a solution positively could address the problem by both government of Bangladesh and the Chinese investors. এ সময় বিডার এক কর্মকর্তা বলেন, এলওআই বাতিল হওয়ায় একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যার সমাধানের চেষ্টা করবে বিডা। আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, যেসব এলওআই বাতিল হয়েছে তা পুনর্বিবেচনা করতে পারে সরকার। 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি থেকে অর্জন, এটা হয়তো চেষ্টা করা যেতে পারে এবং চেষ্টা করলে এটা অর্জন সম্ভব হতে পারে, কিন্তু সম্ভব হবে তখনই যখন এক্ষেত্রে আমরা বাধাগুলি দূর করতে পারবো। যে বাধাগুলি এই স্টাডিতে এসেছে এবং যে পরামর্শগুলি এসেছে সেগুলি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি। এখানে একটি বিষয়ে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন সিপিডি রিপোর্টে এবং যারা অংশগ্রহণকারী, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার যে এলওআইগুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে
এবং এখানে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে এই ইনভেস্টররা অনেকে $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। সেই এই যে বিনিয়োগ এটি বিপন্ন, ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হতে করবেন। বলেছেন এলওআই ক্যান্সেলেশন একটি চ্যালেঞ্জ এবং এটার ফিডব্যাক আমরা সবাই নিচ্ছি। চ্যালেঞ্জ না, সেটা ট্রান্সপারেন্সি নিয়ে, সেটি আমাদের টার্গেট হবে। এবং আমি যেটি বললাম, আপনারা যদি আপনাদের ফিডব্যাক পাঠিয়ে দেন, আমরা চেষ্টা করবো সেগুলোকে রিভিউ করে প্রপার অ্যাকশন নিতে। যেসব প্রতিষ্ঠানের লেটার অফ ইন্টেন্ট বাতিল হয়েছে তারা এরই মধ্যে $300 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে বলেও জানায় আলোচকরা।